যে আমরা এই যে বাংলাদেশের এক একটা সংকটের মধ্যে আমরা পড়ে যে বুঝতে পারি যে ইতিমধ্যেই বহু আগেই বাংলাদেশের সকল সেচ ব্যবস্থা সৌর বিদ্যুৎ হয়ে যেতে পারতো, পৃথিবীর বহু দেশে তাই। আজকেও আমরা পত্রিকায় খবর দেখছি যে ক্ষেতে ধান পড়ে যাচ্ছে, ফসল পড়ে যাচ্ছে সেচের অভাবে। তার মানে আমাদের একটা জাতীয় নীতি নির্ধারণ করা দরকার যে সেচে সরকার প্রয়োজনে সোলারে ভর্তুকি দেবে, মানসম্পন্ন সোলারের নিশ্চয়তা দেবে, কিন্তু একটা নীতির মধ্য দিয়ে সোলারে মানে কৃষিতে যেন কিছুতেই জ্বালানি খরচ না হয় সেই ব্যবস্থাটা নিশ্চিত করবে। বাড়ির ছাদগুলোর উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া, যদি সেখানে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন না করা হয় সেই রকম নীতি গ্রহণ করা কিন্তু কোনো বিষয় না। তার মানে বহু ক্ষেত্রে সমাধান হচ্ছে প্রযুক্তিগত, সেচ পাম্পের বেলায় যেটা বলা যায়, বহু ক্ষেত্রে সমাধানটা হচ্ছে সামাজিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার। যে আমরা যদি গণপরিবহনের ব্যবস্থা করতাম ঠিকঠাক মতো করে, তাহলে আমাদের সংকট বহুগুণ কম হতো। বহু ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ক্ষমতা কাঠামোতে। বাংলাদেশের আমলারা যদি বিশাল ভর্তুকিতে জ্বালানি পেতে থাকেন, তাহলে জ্বালানি সংকটের কোনো আঁচ তাদের গায়ে লাগবে না। ফলে এই রাজনৈতিক সামাজিক ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে এই যে ভর্তুকির একটা ভয়াবহ বৈষম্য আছে, সেটার বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। কোনো কোনো ক্ষেত্রে সমাধানটা কিন্তু পরিকল্পনার মতো বিষয়। আমাদের এই যে গোটা উচ্চবিত্ত শ্রেণী যে ভর্তুকি পাচ্ছেন জ্বালানিতে, তার ফলাফল হচ্ছে আমাদের গোটা শহরের স্থাপত্য কাঠামো। আমরা এমন ধরনের স্থাপত্য গড়ে তুলছি যেটা সম্পূর্ণভাবে এসি নির্ভর। 30 বছর আগে কিন্তু ঢাকা শহরে স্থাপত্য কাঠামো এরকম এসি নির্ভর ছিল না। ফলে পৃথিবীর বহু দেশ সামনের দিনে জ্বালানি এত সস্তা থাকবে না বুঝতে পেরে আগাম পরিকল্পনা করে। পরিকল্পনা বিষয়টাই বোধ হচ্ছে বাংলাদেশের সরকারের মধ্যে বা বাংলাদেশের এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অনেকখানি অনুপস্থিত। যে দীর্ঘমেয়াদে কিভাবে বাংলাদেশের গোটা স্থাপত্যকে, নগর পরিকল্পনাকে ঢেলে সাজানো দরকার আমাদের দেশের পরিবেশ রক্ষা করার জন্য এবং জ্বালানি সাশ্রয় করার জন্য, সেই বিষয়গুলো দেখা দরকার।